আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে প্রোটোকল। তো প্রোটোকল মানে আমরা সাধারণত বুঝি যে হচ্ছে একটা নিয়ম কানুন, এর ভিতর দিয়ে চলতে হবে। তো আপনারা যদি বাস্তব উদাহরণগুলো দেখেন যে আপনার প্রধানমন্ত্রীর প্রোটোকল থাকে, মন্ত্রীর প্রোটোকল থাকে, একজন ইএনওর প্রোটোকল থাকে, অর্থাৎ তাদের কি একটা নিয়ম নীতির ভিতর দিয়ে কি হয়, চলতে হয়। তো এখন আমরা যখন ওয়েবে কাজ করতেছি বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে ওয়েবে যে ডাটা কমিউনিকেশন করতেছে, আমরা তো ডাটা দেখি, আমরা আবার ডাটা পাঠাই। একটা ইমেজ যদি আপলোড করি তাহলে কি আমরা ডাটা তার মাধ্যমে পাঠাইলাম, আমরা কোনো কিছু সার্চ করতেছি, তার মাধ্যমে একটা কি ডাটা পাঠাইলাম, এবং তারপরে কি করে আপনার ডাটাটা কিন্তু একটা রেসপন্স করে সেই অনুযায়ী। তো এই যে আপনার রিকোয়েস্ট এবং হচ্ছে রেসপন্স আসতেছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে প্রোটোকল, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম কানুনের ভিতর দিয়ে আপনার ডাটা আদান প্রদান হয়। তো প্রোটোকল হলো নিয়মের একটি সেট বা নির্দেশিকা, যা দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। এটি কম্পিউটার, সার্ভার, রাউটার এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে ডেটা বিনিময় বা যোগাযোগ পদ্ধতি নির্ধারণ করে। সহজভাবে প্রোটোকল ঠিক করে দেয় যে তথ্য কিভাবে আদান প্রদান হবে, কোন ফরম্যাটে পাঠানো হবে এবং কিভাবে সেই তথ্য সঠিকভাবে প্রক্রিয়া করা হবে। তো প্রোটোকলের প্রধান কাজ হচ্ছে যে কিভাবে ডাটা পাঠানো হবে, তা কোন ফরম্যাটে হবে এবং কোন ডিভাইস থেকে কোন ডিভাইসে যাবে, এসব নিয়ম নির্ধারণ করে। ডেটা সেন্ডিং এর জন্য স্পিড, সিকোয়েন্স, অ্যাকুরেসি নিয়ন্ত্রণ করে। একাধিক ডিভাইস একে অপরের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করবে এবং তারা কিভাবে একে অপরের কাছ থেকে তথ্য রিসিভ করবে তা নিশ্চিত করে। তো আমরা যদি এই ইমেজটা একটুখানি লক্ষ্য করি, দেখেন যে প্রথম যে ইমেজটি, সেটি হচ্ছে আপনার কি ক্লায়েন্ট। ক্লায়েন্টে আমরা কি করি, ক্লায়েন্ট হচ্ছে ইন্টারনেটে কোনো কিছু তথ্য সার্চ দেয়। সার্চ দেয় মানে সেটা হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট পাঠায়। তো সেই রিকোয়েস্টটা ইন্টারনেটের মাধ্যমে চলে যায় হচ্ছে আপনার সার্ভারে। তো সার্ভার একটা হচ্ছে কম্পিউটার, যেখানে হচ্ছে আপনার সমস্ত ডাটা স্টোর করা থাকে। তো সেই ডাটা যখন আপনি রিকোয়েস্ট দেন, সেইটা অনুযায়ী আপনার সার্ভার একটা ডাটা প্রসেসিং করে। তার ওইখানে তো অনেকগুলো ডাটা থাকে, তো সেইখান থেকে হচ্ছে আপনি কি টাইপের তথ্য দেখতে চাইতেছেন, সেই তথ্যটা কিন্তু আপনার আবার ইন্টারনেটের মাধ্যমে আপনাকে রেসপন্স করে আপনি কিন্তু আপনার কম্পিউটারে বা মোবাইলে সেই ডাটাটা কি দেখতে পান। তো এই যে আপনি সার্চ করতেছেন রিকোয়েস্টে, এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে সার্ভার পর্যন্ত যাচ্ছে এবং সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত আসছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে প্রোটোকল। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে দিয়ে আপনার কি হয়, ডাটা রিকোয়েস্ট অর্থাৎ সেন্ড হয় এবং হচ্ছে সার্ভার থেকে ডাটা ক্লায়েন্ট রিসিভ করে। তো ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরেও হচ্ছে আপনার প্রোটোকল দিয়ে কি হয়, কমিউনিকেশন হয়। আবার একটা সার্ভার থেকে কি হয়, আপনি অন্য আরেকটা সার্ভারেও কিন্তু নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে ডাটা আদান প্রদান করে। ধরেন যে আপনার এই সার্ভার, আপনি একটা সার্ভারে সার্চ দিচ্ছেন, সেই সার্ভারে তথ্য নাই, তখন সে কি করবে, অন্য আরেকটা সার্ভার থেকে সে সহযোগিতা নেবে যে সেই তথ্যটা আছে কিনা। এর যদি তথ্য না থাকে, সে অন্য আরেকটা সার্ভার থেকে সহযোগিতা নেবে। তারপরে এদের সার্ভারের মধ্যে একটা কমিউনিকেশন করে তারপরে কিন্তু আপনাকে একটা রেজাল্ট দিবে। এখন দেখি যে আমরা প্রোটোকলের প্রধান কাজগুলো কি কি। তো পূর্বেও আমরা বলেছি যে প্রোটোকল ঠিক করে দেয় কিভাবে দুটি ডিভাইস বা কম্পিউটারে একে অপরের সাথে যোগাযোগ করবে, ডেটা পাঠানোর পদ্ধতি, বিন্যাস এবং কোন ধরনের ডেটা কিভাবে পাঠানো হবে। এখন আমি যদি এই স্পেসিফিক কোনো আইপি দিয়ে যদি আপনি সার্চ দেন এবং আমি সার্ভার, অর্থাৎ সার্ভার যখন এটা রিকোয়েস্টটা রিসিভ করে, তখন যদি বুঝে যে এই আইপিটা ভ্যালিড আইপি না বা এই আইপি থেকে ডাটা সে রিসিভ করবে না, তাহলে এই প্রোটোকল দিয়ে আপনি সেটাকে, সেই আইপিটাকে ব্লক করে দিতে পারবেন। যেমন আপনারা হচ্ছে যখন ওয়াইফাই চালান, সেইখানে কিন্তু আপনি স্পেসিফিক আইপি বা ডিভাইসকে কিন্তু ব্লক করে দিতে পারেন, যে সেই ডিভাইস কিন্তু আর আপনার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারে না। তো এই কাজটা করা হয় হচ্ছে আপনার প্রোটোকল দিয়ে। তারপরে ডেটা যদি বড় হয়, তাহলে ছোট ছোট প্যাকেটে ভেঙে পাঠানো হয়। প্রোটোকল নির্ধারণ করে এই প্যাকেটগুলো কিভাবে তৈরি হবে এবং ঠিক কিভাবে পাঠানো হবে এবং কিভাবে সেগুলো একত্রিত করে আবার মূল ডেটা তৈরি করবে। যখন আপনারা ফেসবুকে একটা বড় কোনো ফাইল আপলোড দেন বা আপনারা ইউটিউবে যদি বড় কোনো একটা ফাইল আপলোড দেন, তখন সে কি করে, এই ডাটাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে হচ্ছে প্রোটোকলের মাধ্যমে সে কি করে, ট্রান্সফার করার পরে আপনার সর্বশেষ যায় আপনার এই যে ছোট ছোট ভাগ, এই ছোট ছোট ভাগকে আবার সে মূল একটা ডাটাতে তৈরি করে এবং সেই ডাটাকে আপনার কি করে, সার্ভারে পাঠাই দেয় এবং সার্ভার থেকে সেম একইভাবে
ক্লায়েন্টের কাছে সে রেসপন্স করে। তো প্রোটোকল নিশ্চিত করে যে পাঠানো ডেটা গন্তব্যে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা। যদি কোনো প্যাকেট হারিয়ে যায় বা ত্রুটি ঘটে তাহলে তা পুনরায় পাঠানোর ব্যবস্থা করে। আপনারা লক্ষ্য করেছেন যে আপনারা কখনো যদি ইমেজ আপলোড দেন বা বড় কোনো ভিডিও আপলোড দেন তখন মাঝে মাঝে আপনার ফেইল্ড হয়। তো ফেইল্ড হওয়ার পরে কিন্তু আপনাকে পুনরায় পাঠানোর জন্য আরেকটা কিন্তু অপশন থাকে, রিট্রাই বাটন। তো রিট্রাই বাটনে চাপ দিলে কিন্তু সে আবার কি করে, ওই আবার পুনরায় কিন্তু সার্ভারে আপনার কি হয়, পাঠায়। এই প্রোটোকল এই কাজগুলো করে আর কি। তো প্রোটোকল ডেটা ট্রান্সমিশনের সময় গতি নিয়ন্ত্রণ করে যাতে ডিভাইসগুলো একে অপরের সাথে সমন্বয় বজায় রেখে ডেটা আদান প্রদান করতে পারে। এটি ট্রাফিক ম্যানেজমেন্টের মতো কাজ করে। ধরেন যে আপনি একটা সার্ভারে হচ্ছে বা আপনার নেটওয়ার্ক যেখানে আপনি ওয়াইফাই চালাইতেছেন, তো সেটার স্পিড আছে 1 MBPS। তো এইখানে হচ্ছে 10 জন ফাইল আপলোড করছে, তাহলে কিন্তু সে একজনকেই শুধু আপলোড দেওয়ার সুযোগ করে, সবাইকে কিন্তু বন্ধ করে দেয় না। তখন সে কি করে যে আপনার হচ্ছে সবাইকে কিন্তু আপনার স্পিডটা কমাই দেয়, কমাই দিয়ে কিন্তু সবাই আপলোড করতে পারে। আর যদি সেখানে একজন ইউজার থাকে তাহলে কিন্তু ফুল MBPS-টাই কিন্তু সে ব্যবহার করতে পারে। তো এই যে ডাটার যে নিয়ন্ত্রণ, গতির নিয়ন্ত্রণ, এইটা কিন্তু প্রোটোকলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কিছু প্রোটোকল ডেটা আদান প্রদানের সময় তথ্য এনক্রিপ্ট করে যাতে ডেটা হ্যাক বা অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে প্রকাশ না হয়। এর মাধ্যমে ডেটা নিরাপদ থাকে। তো আপনি একটা হচ্ছে রিকোয়েস্ট পাঠাইলেন বা ডাটা পাঠাইলেন সার্ভারে, এখন মাঝখানে যদি এই প্রোটোকলের মাঝখানে যদি কেউ থাকে, সে হচ্ছে আপনি ডাটাটা পাঠাইলেন, পাঠানোর সাথে সাথে সে কি করলো, সে হচ্ছে নিয়ে আপনার ডাটাটা সবকিছু পড়ে ফেললো। তো পড়ে ফেললে কি হলো, আপনার ডাটাটা কিন্তু হ্যাক হয়ে গেল। তো কিছু প্রোটোকল আছে যেগুলো আপনার ডাটা পাঠানোর সাথে সাথে সে এনক্রিপ্টেড করে দেয়। অর্থাৎ সে যদি এই ডাটা দেখে তারপরেও সে কি করতে পারবে না, পড়তে পারবে না, বুঝতে পারবে না যে এইখানে কি আছে। তো প্রোটোকলের মাধ্যমে হচ্ছে আপনি ডাটাগুলোকে এনক্রিপ্টেড করতে পারবেন। প্রোটোকল ডিভাইসগুলোর পরিচয় নিশ্চিত করে যেন এক ডিভাইস আরেক ডিভাইসকে সঠিকভাবে চিনতে পারে এবং বৈধ তথ্য বিনিময় করতে পারে। তো পূর্বেও যেটা বলেছিলাম যে হচ্ছে আপনার নেটওয়ার্কে হচ্ছে নির্দিষ্ট কোনো আইপিকে আপনারা কি করে দিতে পারবেন, ব্লক করে দিতে পারবেন, অর্থাৎ ডিভাইস কিন্তু চিনে। অর্থাৎ আপনি যদি একটা সার্ভার থেকে যদি আপনি 10 বার যদি ফাইল আপলোড করেন বা আপনি হচ্ছে 1 সেকেন্ডে 100 বার রিকোয়েস্ট পাঠাইলেন, তাহলে সার্ভারটা কিন্তু কি হয়ে যেতে পারে, জ্যাম হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে প্রোটোকল আপনাকে চিহ্নিত করে যে আপনি কোন সার্ভার থেকে আপনি হচ্ছে বা কোন আইপি থেকে আপনি রিকোয়েস্ট হচ্ছে আপনি সার্ভারে পাঠাচ্ছেন। তো সেইখানে যদি আপনার কোনো গোলযোগ বা ত্রুটি দেখে তাহলে প্রোটোকল কিন্তু সেটাকে ব্লক করে দিতে পারে বা আপনাকে কিন্তু ডাটা না পাঠাইতে পারে। তো আপনার এই ডাটা পাঠানোর যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনার প্রোটোকলের দ্বারা হয়। তো প্রোটোকল ডাটা প্রেরণের সময় ত্রুটির ক্ষেত্রে তা শনাক্ত করে এবং সংশোধন করার ব্যবস্থা করে, এতে ডাটার নির্ভুলতা নিশ্চিত হয়। প্রোটোকল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং তা বজায় রাখে এবং কাজ শেষ হলে সংযোগ বন্ধ করার নিয়ম ঠিক করে দেয় যে কখন কিভাবে বন্ধ হবে এটি। তো প্রোটোকলের আমরা বেশ কিছু টাইপ দেখি, যে একটি টাইপ হলো HTTP প্রোটোকল, যেটা হচ্ছে পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো ওয়েব ব্রাউজার থেকে ওয়েব পেজ লোড করা, ফর্ম ডেটা সাবমিট করা ইত্যাদি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যখন কোনো ওয়েব পেজ বা কোনো ডাটা হচ্ছে লোড করাইতেছেন আপনার ক্লায়েন্টে, তখন কিন্তু সেটা HTTP প্রোটোকলের মাধ্যমে লোডগুলো করানো হয়। এবং আপনি যখন লগ ইন করতেছেন বা হচ্ছে কোনো পোস্ট করতেছেন, তখন কিন্তু আপনার একটা ফর্ম সাবমিট করতেছেন, ডাটা সাবমিট করতেছেন, এইগুলো কিন্তু করা হয় হচ্ছে HTTP প্রোটোকলে। তো HTTPS প্রোটোকল হচ্ছে HTTP প্রোটোকলের মতোই, এটি হচ্ছে একটি সিকিউর ভার্সন যেখানে ডাটা এনক্রিপ্টেড বা গোপন অবস্থায় থাকে, ফলে তথ্য সুরক্ষিতভাবে আদান প্রদান করা হয়। তো আপনি HTTP-তে যে প্রোটোকলে যে ডাটা পাঠাবেন সেটা কিন্তু আপনার হ্যাকাররা হ্যাক করে নিয়ে সে পড়তে পারবে। কিন্তু আপনি যদি HTTPS প্রোটোকলে যদি ডাটাগুলো লেনদেন করেন বা বিনিময় করেন, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাকাররা সেই ডাটাটা কিন্তু পড়তে পারবে না, কারণ সেটা কি এনক্রিপ্টেড অবস্থায় যায়। তো FTP যে প্রোটোকল সেটা হচ্ছে আপনার সার্ভার থেকে ফাইল আপলোড বা ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়। তো আপনারা যখন বিভিন্ন ওয়াইফাই সার্ভারের হচ্ছে কোনো ওয়েবসাইট চালান বা FTP সার্ভার চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুত কিন্তু ডাউনলোড করতে পারেন বা খুব দ্রুত কিন্তু আপলোড করতে পারেন। তো সেই যে আপনার হচ্ছে ফাইল যে ট্রান্সফার প্রোটোকল, সেটা কিন্তু কি করতেছে, এই ফাইল ট্রান্সফার প্রোটোকল বা FTP-তে আপনার হচ্ছে প্রোটোকল ব্যবহার করে তারা কাজ করতেছে। তো সেইখানে যদি একটা কিন্তু বিষয় লক্ষ্য রাখেন যে আপনি যদি সেই ওয়াইফাইয়ের ইউজার যদি না হন, তাহলে কিন্তু আপনি সেই সার্ভারে কিন্তু ঢুকতে পারবেন না। অর্থাৎ এইখানেও কিন্তু আপনার কি হয়, আইপিটা কিন্তু ব্লক করে দেয়। তারপরে হচ্ছে SMTP সার্ভার, যেটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ইমেইল পাঠানোর জন্য এই প্রোটোকলটি ব্যবহার করা হয়। আমরা যখন জিমেইল পাঠাই বা কোনো মেইল পাঠাই, তখন হচ্ছে এই SMTP প্রোটোকলের মাধ্যমে আমরা মেইলগুলো পাঠিয়ে থাকি। তারপরে হচ্ছে POP3, যেটা হচ্ছে আপনার পূর্ণরূপ পোস্ট অফিস প্রোটোকল 3। ইমেইল সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করার জন্য ব্যবহৃত আরেকটি প্রোটোকল হচ্ছে আপনার কি এই POP3 প্রোটোকল, অর্থাৎ ইমেইল ডাউনলোড করার জন্য একটি প্রোটোকল।
আর আইমেপ হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এটি ইমেইল সার্ভার থেকে ইমেইল পড়ার আরেকটি প্রোটোকল। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যখন সঠিক ও নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিশন প্রয়োজন তখন এই টিসিপি ব্যবহার করা হয়, এবং এই টিসিপি প্রোটোকল কিন্তু আপনার ডাটাকে, অনেক বড় ডাটা হলে সেটাকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে তারপরে কিন্তু সে কি করে, ট্রান্সমিশন করে। তো ইউডিপি প্রোটোকল, যেটা হচ্ছে আপনার ইউজার ডায়াগ্রাম প্রোটোকল, যেটি ব্যবহার করা হয় ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং লাইভ ব্রডকাস্টে। ডিএনএস প্রোটোকল, এইটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। অর্থাৎ আপনি যখন গুগলে লিখতেছেন যে google.com, তো গুগল তো একটা নাম যেটা হচ্ছে সবাই পড়তে পারে, কিন্তু এটার একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস আছে। বা আপনি example.com যদি কোনো ডোমেইন থেকে থাকে তাহলে সেইখানেরও কিন্তু একটা কি আছে, আইপি অ্যাড্রেস আছে। এটা হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসের পরিবর্তে নামটা হচ্ছে মনে রাখতেছি। আমাদের যদি আইপি অ্যাড্রেস থাকতো, যদি সবাই যদি আইপি অ্যাড্রেস ব্যবহার করতো, তাহলে কি সেই আইপি অ্যাড্রেস আমাদের কিন্তু মনে রাখা সম্ভব হইতো না, হয়তো বা খাতায় লিখে রাখতে হইতো। তো সেই জন্য কিন্তু আমরা কি করতে পারি, এই ডোমেইন নামটা কিন্তু অল্টারনেটিভ ভাবে ব্যবহার করতে পারি। তো এই ডিএনএস যে আপনার প্রোটোকল আছে, এই প্রোটোকলটা কি করে, আপনার যে নামটা দিয়ে আপনি সার্চ দিলেন, তো সেই নামকে হচ্ছে আইপি অ্যাড্রেসে রূপান্তর করার কাজটা করে হচ্ছে ডিএনএস প্রোটোকল। তো প্রোটোকলের কাজ প্রয়োগ করার প্রক্রিয়াটা যদি দেখি, যে ধরুন আপনি www.example.com টাইপ করলেন এবং এন্টার চাপলেন, এই কাজের সময় বিভিন্ন প্রোটোকল কাজ করে। তো প্রথমে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম প্রোটোকল ওয়েবসাইটের নামকে তার আইপি অ্যাড্রেসে রূপান্তর করে, যা সার্ভারের অবস্থান চিহ্নিত করে। এরপর এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করে এবং বলে যে আপনি ওয়েব পেজটি দেখতে চান কিনা। তথ্য পাঠানোর সময় টিসিপি প্রোটোকল ডেটাটিকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে, যা একে সার্ভারে পাঠানো হয়। অর্থাৎ আপনি যখন সার্চ দিতেছেন বা সার্চের সাথে যদি কোনো ডাটা পাঠান, তাহলে সে কি করে, টিসিপি প্রোটোকলের মাধ্যমে কিন্তু সেই ডাটাকে ছোট ছোট ভাগে ভাগ করে তারপরে কিন্তু কি করে, সার্ভারে পাঠায়। টিসিপি প্রোটোকল নিশ্চিত করে যে সব প্যাকেটের সঠিকভাবে পৌঁছেছে কিনা। তো আপনার যখন ছোট ছোট ভাগে সে ভাগ করলো, তখন কিন্তু তার নিশ্চয়ন করার দায়িত্বও কিন্তু এই টিসিপি প্রোটোকলের। অর্থাৎ প্যাকেটগুলোকে সঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব তখন নিয়ে নেয় হচ্ছে টিসিপি প্রোটোকল। এবং কোনো প্যাকেট হারিয়ে গেলে তা পুনরায় পাঠানো হয়। অর্থাৎ এই ডাটা যে আপনি সাবমিট করতেছেন বা ট্রান্সফার করতেছেন, এর ভিতরে যদি কোনো ডাটা হারিয়ে যায়, মিসিং হয়, তখন সেই ডাটাকে খুঁজে বের করে আবার পুনরায় কি করে, এই টিসিপি প্রোটোকল ট্রান্সফার করে। এরপর সার্ভার থেকে ডাটা পাওয়ার পর ব্রাউজার সেই ডাটাকে পুনরায় একত্রিত করে ওয়েব পেজ আকারে হচ্ছে আপনাকে দেখায়। তো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আমরা ওয়েবের ক্ষেত্রে এইচটিটিপি এবং হচ্ছে এইচটিটিপিএস প্রোটোকলটা ব্যবহার করে থাকি। তো এই প্রোটোকলটি হচ্ছে আপনার একটি অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল, যা ওয়েব ব্রাউজার এবং সার্ভারের মধ্যে যোগাযোগ এর জন্য ব্যবহার করা হয়। এটি ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে, যেখানে ক্লায়েন্ট একটি ব্রাউজার বা একটি মোবাইল ফোনও হইতে পারে এবং সার্ভারের কাছে অনুরোধ পাঠায় এবং সার্ভার সেই অনুরোধের উত্তর প্রদান করে। আমরা যদি সাধারণ অবস্থায় লক্ষ্য করি, আপনারা মোবাইলের ব্রাউজার থেকে বা অ্যাপ থেকে আপনারা যখন কি করতেছেন, একটা ডাটা সার্চ করতেছেন বা ব্যালেন্স চেক করতেছেন বা কোনো কিছু করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্ট, অর্থাৎ আপনার ফোনটা কিন্তু ক্লায়েন্ট বা আপনার ল্যাপটপটা কিন্তু ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট থেকে আপনি কি করলেন, যে সার্ভারে হচ্ছে আপনি একটা রিকোয়েস্ট পাঠাইলেন। তো রিকোয়েস্টটা সার্ভার কি করে, প্রসেসিং করার পরে আপনাকে কি করে, যে হচ্ছে আপনার সেই মোবাইল বা হচ্ছে ব্রাউজারে কিন্তু আপনার ডাটাটা প্রেরণ করে এবং হচ্ছে আপনি কি করেন, ডাটাটা দেখতে পান। এই যে আপনার ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে যে যোগাযোগ করার মাধ্যমটা, এই কাজটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকল। তো ধন্যবাদ। আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইবার আমাদের প্রত্যেকটি ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।